এক ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর করে আকৃতি দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা 30 নম্বর পারার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেমন আকৃতি দিতে চেয়েছেন ওই আকৃতি দিয়েই তিনি তৈরি করেছেন। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? মিল নাই। আবার এই যে 800 কোটি মানুষের দুইটা বুড়ি আঙ্গুল থাকলে হয় 1600 কোটি। 1600 কোটি বৃদ্ধাঙ্গুলি হয়। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের কোনো ধরনের মিল নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একজনের বৃদ্ধাঙ্গুলের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের কোনো ধরনের ছাপ নাই। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, এই আকৃতি গঠন করার ক্ষেত্রে পৃথিবীর কোনো ব্যক্তির অংশীদারিত্ব ছিল না। আসমান তৈরি করেছেন একমাত্র আল্লাহ, জমিন তৈরি করেছেন একমাত্র আল্লাহ, আমাকে আপনাকে একমাত্র আল্লাহ তৈরি করেছেন। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? আরো জোরে বলেন। এই যে 4 দিন আগে রোদ ওঠে নাই, কয়েকটা দিন রোদ উঠেছিল না, আর পৃথিবীর জন্য একদম স্থবির হয়ে গিয়েছিল। এই রকম রোদ না উঠে যদি কঠিন শীত 1 বছর ভরা থাকতো, বলেন তো এই পৃথিবী কি টিকে থাকতো? জোরে বলেন টিকে থাকতো? ওশেনিয়া নামক একটা মহাদেশ আছে, এই ওশেনিয়া মহাদেশে সব বড় অনেক প্রাণী বাঁচে না। সূর্য যদি উদিত না হতো আর যদি তাপ না দিত তাহলে এখানে কোনো কিছু উদিত হতো না। আমার প্রিয় বাবাজিরা গভীর মনোযোগ সহকারে শুনেন। তাহলে আসমান তৈরি করলেন একমাত্র আল্লাহ, জমিন তৈরি করলেন আল্লাহ, আমাকে আপনাকে তৈরি করলেন আল্লাহ। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যে সূর্যটা তাপ দেয় এই সূর্যটা তৈরি করলেন আল্লাহ। এই যে অক্সিজেন গ্রহণ করছি এরাও তৈরি করলেন আল্লাহ। সুতরাং যেই আল্লাহ এত কিছু দিয়ে আমাকে আপনাকে জীবিত রেখেছেন, বেঁচে রেখেছেন, সেই জমিনে একমাত্র আইন মানতে হবে কার? আরো জোরে বলেন। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? 100% যৌক্তিক। এই যৌক্তিক কথা শোনার পরেও যদি না মানেন, আবু জেহেল শুনছিল মানে নাই, কথা কয় না। আবু জেহেল সবকিছু শুনেছিল কিন্তু মানে নাই। পরিণতি হলো এই, তার বাড়িতে ইন্টারন্যাশনালি পায়খানা হয়েছে। ঠিক কি না? সুতরাং আজকের এই সূরাতে আছে আকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। যদি আমরা এই কোরআন শুনতাম মানে ওরা তো শোনেই, এই ঘটনা তো আপনাদের জানা আছে। আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। আবু জেহেলের গোষ্ঠীরা বলে শোনো, মুহাম্মাদের এই কোরআন শুনো না, 144 দ্বারা জারি করে দাও। কারণ মুহাম্মাদের কোরআন শুনলেই মুহাম্মাদের দল ভারী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বুঝতে হবে এখনো যারা কোরআনের মাহফিলে বাধা দেয় ওরা হলো আবু জেহেলদের নাতি-পুতি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মুমিন মুসলমান তারা কোরআনের আলোচনা হলে দৌড়িয়ে আসবে তাদের ঈমান নবায়ন করার জন্য। সূরা আনফালের 4 নম্বর আয়াত পড়বেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা কোরআনের আয়াত শুনবে সাথে সাথে ওদের ঈমানের টেম্পারেচার বাড়তে থাকবে, ওদের অন্তর প্রকম্পিত হতে থাকবে। আর যারা ওদের সাথে সম্পর্ক রাখবে কোরআনের আয়াত শোনার পরে ওদের শয়তানি আরো বেড়ে যাবে। আল্লাহ এটাও সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওরা কোরআন শোনার পরে ওদের রোগ বাড়ে, মানে শয়তানি বেড়ে যায়। সুতরাং বর্তমান যুগে আবু বকর আছে, ওমর আছে, আবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন যতদিন থাকবে শয়তান ততদিন থাকবে, কোরআন যতদিন থাকবে মুহাম্মাদের উত্তরসূরিরা থাকবে, কোরআন যতদিন থাকবে ততদিন আবু জেহেলদের উত্তরসূরি পৃথিবীতে থাকবে। প্রিয় বাবাজিরা আমার, সময় আমার হচ্ছে না।
কবরের মধ্যে রাখার পরে যে চারটা প্রশ্ন করবে, এক নম্বরে প্রশ্ন হলো মার রব্বুকা। আপনাদের কাছে মনে হচ্ছে যে ঘরের আওয়াজ, এ বাড়ির কাজকার আওয়াজ, হুজুর নতুন নতুন কিছু বলবে, এ বাদ দিয়ে কি বলে খেয়াল করেন, আসলে সময় নেই, বেশি দিকে যেতে পারবো না, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এক নম্বরে বলবে মার রব্বুকা, তোমার আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, পৃথিবীতে তোমরা কার আইন মেনেছো এ সম্পর্কে প্রশ্ন করবে। যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানে তাহলে প্রথমেই ধরা। পাসপোর্টে যদি ভেজাল থাকে, ইমিগ্রেশন সেন্টারে গিয়ে সেখানে প্রথমেই ধরা, বিমানে ওঠার সুযোগ যারা বলেন হবে না। অনেক কথা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, বিখ্যাত হাদিস, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন, বনি আদম একটি পাও কিয়ামতের দিন লড়াইতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তার মধ্যে এক নম্বরে প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকালটা ইসলামের পথে নাকি ইসলামের বাইরে অন্য কোনো মতবাদ দিয়ে পরিচালনা করেছে, এই এক নাম্বার প্রশ্ন তারা করবে। এক নম্বরে প্রশ্ন হলো এটা, বাকি চারটা পরে এই প্রথম প্রশ্নে আটকে গেলে ওগুলাতে আর যাওয়ার দরকার নেই। আমার প্রিয় বাবাজিরা, মসজিদের মাহফিল আজকে দিয়েছেন, মসজিদে আইন চলে কার? না, সভাপতির আইন চলে, কথা বলেন, সেক্রেটারির আইন চলে, জোরে বলেন তো মসজিদে আইন চলে কার? মসজিদে যদি আল্লাহর আইন চলে, তাহলে এই মসজিদে আল্লাহর জন্য তৈরি করা হয়েছে, ওই আল্লাহর আইন আল্লাহর জমিনে চলতে হবে। অন্য কোনো আইন চালাইলে কবরের ভিতরে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। খেয়াল করতে হবে, একটু খেয়াল করেন। দুই নম্বরে প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, তোমাদের কাছে যেই লোকটাকে প্রেরণ করেছিলাম সেই লোকটা কে? তাকে চেনো নাকি? বিশ্বনবীর চেহারা আমার আপনার সামনে তুলে ধরা হবে। যদি আমরা রাসূলের সুন্নাহ, রাসূলের বিধান মেনে থাকি, তাহলে বলা লাগবে না, অটোমেটিক্যালি বলবো যে ইনি আমাদের নবী। সুবহানাল্লাহ। আর যদি আমরা বিশ্বনবীর আইন না মানে, বিশ্বনবীকে যদি আমরা নেতা না মানে, আদর্শ হিসেবে না মানে, আদর্শ হিসেবে যদি অমুক তমুক ইত্যাদি মানে, তাহলে তার নাম মনে আসবে, বিশ্বনবীর নাম মনে হবে না। এবার বলেন, কবরের ভিতরে যে যাকে মানে, নবীকে বাদ দিয়া যে যাকে মানে, তার নাম বললে কি আল্লাহ মাফ করবেন? জোরে বলেন মানবেন? মোটেই মানবেন না। ছোট্ট একটা উদাহরণ দিই আমি। সারা দিন বড় আমি আপনি বাঙ্গি পার্টির দলে মিছিল করলাম, সন্ধ্যা বেলায় যে যদি আমরা এই কাটল পার্টি যারা আছে এদের অফিসে গিয়ে যদি বলি ভাই বাঙ্গি পার্টির দলের মিছিল করতে করতে গলাটা ফেটে গেছে, এবার কাটল পার্টির দলে আসলাম, এক কাপ চা দাও, বলেন তো চা দেবে? জোরে বলেন দেবে? যুক্তি কথা ভালো মতো খেয়াল করেন। দুই নম্বরে প্রশ্ন হলো তোমাদের কাছে যে লোকটাকে পাঠিয়েছিলাম সেই লোকটা কে, চেনো কিনা? তিন নম্বরে প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমাদের জীবন ব্যবস্থা কি ছিল, তোমরা কোন